বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-20 ম্যাচের খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 শ্রীলঙ্কা থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে পালাকাল্লে থেকে। বাংলাদেশ ক্রিকেট দল এর আগে মোটামুটি 3টি ওডিআই ক্রিকেট ম্যাচের মধ্যে 2টিতেই কিন্তু মানে বড় ধরনের পরাজয়ের মাধ্যমেই কিন্তু তারা তাদের ওডিআই সিরিজটি কিন্তু শেষ করেছেন, একটি ম্যাচে মাত্র জয়লাভ করেছিলেন। তো আজকে প্রথম টি-20 ম্যাচ হবে। বাংলাদেশ ক্রিকেট দল সুন্দর একাদশ ঘোষণা করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট দল লিটন কুমার দাসের নেতৃত্বে প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে আজকে সন্ধ্যা 7টায় নামবে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে। বাংলাদেশ ক্রিকেট দলে লিটন কুমার দাস রয়েছেন, তানজিদ হাসান তামিম রয়েছেন, পারভেজ হোসেন ইমন রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন, জাকির আলী মনিক রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন, রিশাদ হোসাইনকে কিন্তু নেওয়া হয়েছে, তাসকিন আহমেদ রয়েছেন, মোস্তাফিজুর রহমান রয়েছেন, নাসুম আহমেদ রয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু খেলবেন, শেখ মাহাদি রয়েছেন, মোহাম্মদ নাইম শেখ রয়েছেন এবং শরীফুল ইসলাম কিন্তু রয়েছেন বাংলাদেশের একাদশে। তো আসলে বাংলাদেশের একাদশে আজকে অবশ্যই 3জন পেস বোলার অবশ্যই খেলবেন এবং 2জন অলরাউন্ডার কিন্তু আজকে 2জন কিন্তু পেস বোলার খেলতে পারেন, যেহেতু সাইফুদ্দিন আছেন একজন বলার ব্যাকআপ হবে, সেই ক্ষেত্রে শেখ মাহাদি রয়েছেন এবং রিশাদ হোসাইন কিন্তু রয়েছেন, তারা কিন্তু 2জন আজকে একাদশে কিন্তু খেলতে পারেন আর কি। তাহলে মোটামুটি ব্যাটার কিন্তু হচ্ছে 9জন ব্যাটারই কিন্তু আজকে খেলতে পারেন। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। অপরদিকে শক্তিশালী একাদশ কিন্তু শ্রীলঙ্কাও ঘোষণা করেছেন। আশা রাখি আজকে বাংলাদেশ ক্রিকেট দলে দুইজন নিয়মিত ফাস্ট বোলার খেলবেন, অবশ্যই শরীফুল এবং হচ্ছে তাসকিন আহমেদ হয়তো বা আজকে খেলতে পারেন এবং শেখ মাহাদি এবং হচ্ছে রিশাদ হোসাইন তারা 2জন খেলতে পারেন এবং সাইফুদ্দিন রয়েছেন। তাছাড়াও কিন্তু মোটামুটি রিশাদ হোসাইন তো আছেন, তো তানজিদ হাসান সাকিব হয়তো বা খেলতে পারেন যদি শরীফুল না খেলেন। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30 পালাকাল্লা স্টেডিয়াম থেকে। ধন্যবাদ।